গুড আফটারনুন বন্ধুরা। আমার পুরো সিম্পল লাইফে আমি একটু চলে এলাম তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে। তো এখন আমি দেখো এটা কি করছি, এটা হচ্ছে মটর ডাল বাটছি। ঠিক আছে, আর আমি শিলেই বাটবো, কারণ শুক্রবার আমি মিক্সিতে বাটি না, মিক্সিতে পেঁয়াজ টিয়াজ বাটা হয়, তো সেই জন্য শিলেই বাটবো। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো চলো এটাকে আমি আগে বেটে নিই, বেটে নিয়ে কী করবো তোমাদের পরে দেখাচ্ছি। ঠিক আছে, চলো। পাতাটা আমি ধনে পাতাটা না, আমি মটর ডালটা কীভাবে বেটে নিয়েছি শিলে, তার সাথে দিয়েছি আমি ধনে পাতা কুচিয়ে আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, একটু নুন দিয়েছি, সাথে একটু লঙ্কাও দিয়েছি, আর হালকা একটু চিনি দিয়েছি যাতে করে কালারটা ভালো হয় বড়াগুলো। তো এরপর আমি কি করব দেখো, এগুলোকে বড়া ভাজবো। তো বড়াগুলো দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা তোমরা যদি রান্না করে খাও, আলু দিয়ে কিংবা শুধুও করতে পারো, অনেকে আলু খায় না, শুধু অনেক সময় করে, শুধু বড়ার তরকারি করে। আর এটা যদি শুধু বড়াটাও খাও একটু সস দিয়ে না, খেতে খুব ভালো লাগে, বেশ মুচমুচে বড়া। আর মটর ডালের বড়া খেতে খুব ভালো লাগে। আশা করি তোমাদেরও এটা অজানা নয়, তোমরা সকলেই জানো। কিন্তু এইভাবে বড়া করে আমি এটাকে তরকারি বানাবো। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, আমি বড়াগুলো কিন্তু একটা সাইড আমি উল্টে দিচ্ছি। এইগুলো একটু আর একটু ভাজা ভাজা হবে, একটু লালচে লালচে এরকম হবে, তারপর আমি তুলে নেব। এই বড়াগুলো শুধু খেতেও ভীষণ ভালো লাগে, তোমাদের আগেই বলেছি। তোমাদের দাদাভাই তো বসে আছে শুধু খাওয়ার জন্য, বলে আমায় দুখানা দাও, আমি শুধু খাবো। ও শুধু বড়া খেতে খুব ভালোবাসে। তো বন্ধুরা দেখো, বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি বড়া ভাজার তেলটাতেই জিরে ফোড়ন দিলাম, সাথে দেবো হিং, হিং ফোড়ন দেবো, একটু বেশি দিলাম। তো হিংটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এই যে মশলাটা করে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দিলাম। আজকে আদাটা ছেঁচে দিয়েছি, দেরি হয়ে গেছে। আর কি সুন্দর গন্ধ ছাড়ছে, হিঙের গন্ধ, আহা হা হা। মানে যারা পছন্দ করো তাদের না ভীষণ ভালো লাগবে। অনেকে আবার হিঙের গন্ধ পছন্দ করে না, কেন তো, যাই হোক আমার তো ভীষণ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একদম আমি ঠাকুর বাড়ির মতো নিরামিষ একটা রেসিপি বানাচ্ছি। এই রেসিপিটা খেলে কিন্তু ভীষণ ভালো লাগবে, খুব ভালো লাগবে। তোমরা অনেকেই জানো। মশলাটা একটু চিনি দিচ্ছি একটু কালার আসার জন্য। এবার নেড়ে দেবো। মশলাটাকে কষতে কষতে যখন একদম তেল ছেড়ে দেবে, আর হ্যাঁ বলাই হলো না, ওই যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা তো থাকবেই, সাথে আদা বাটা। আর তেলের মধ্যে তো যথারীতি জিরে ফোড়ন আর হিং ফোড়ন দিয়েছি। ঠিক আছে, এবার আমি মশলাটা কষা হয়ে গেছে, কেটে দেবো। আলুগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার আলুটাকে খুব ভালো করে কষতে হবে। আর কি সুন্দর গন্ধ থাকছে, মশলাটা কষা হয়েছে, একটা সুন্দর গন্ধ, তাতে হিঙের গন্ধটা ভীষণ ছড়িয়েছে। তো আমি বারবারই বলছি, রান্না পছন্দ করি তো তাই। যাই হোক, একটা কথা বারবার বললে শুনতেও খারাপ লাগে। সেটা একটু কষা হোক। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার একটু গরম জল দেবো এতে। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু ঝোলটা আমার ফুটে উঠেছে, এতটা পাতলা কিন্তু থাকবে না। হ্যাঁ, আর একটু বেশি জল না দিলে আমরা জানি যে বড়াতে ভীষণ মানে যে রসটা ঝোলটা থাকে ওটা টেনে নেয়। ঠিক আছে, তো এখন বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে খুব বেশি ফোটাবো না, একটু সামান্য ফোটাবো, ফুটিয়ে একটু ঘি আর গরম মশলা দিয়ে বন্ধ করে দেবো।
একটু কাশ্মীরি মির্চ দিলাম, আর একটু সানরাইজের গরম মশলা দিচ্ছি। আর দেব একটু ঘি। ঘিটা চামচে করে দিতে পারতাম, কিন্তু এক হাতে তো হচ্ছে না, ওই জন্য বড় শিশি তো এই বেশি পড়ে যাচ্ছে। বেশি পড়ে যাওয়ার থেকেও বড় কথা হচ্ছে গা বেয়ে পড়ছে, তো গায়ে লেগে যাচ্ছে। তো দেখো একেবারে ঠাকুরবাড়ির স্টাইলের একদম তরকারি, বড়ার তরকারিটা হয়েছে। আশা করি টেস্ট খুব ভালো হবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। অসাধারণ হয়। শুক্রবার ডালটা আমাদের মিক্সিতে বাটা হয় না, কারণ মিক্সিতে পেঁয়াজ টেঁয়াজ বাটা হয়, তো যার জন্য শুক্রবার বাটা হয় না। একটু কষ্ট হলো, শিলে বাটতে কষ্ট হয়, এখন অভ্যেস নেই তো শিলে বাটা, তবুও ঠিক আছে, কোনো অসুবিধে নেই। শুক্রবার যেটা খাই না সেটা তো খাওয়া যায় না। চলো বন্ধুরা, আমি এবার ঢেলে রেখে দিই। একদম ঠাকুরবাড়ির স্টাইলে এরকম বড়ার তরকারি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। ঠিক আছে, চলো পরে কথা বলছি তোমাদের সাথে।